ओ बात हो ज़बां पर जो दिल पर असर करे। अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रशंसा মহান আল্লাহ পাকের, যিনি পূত পবিত্র, অনাদি অনন্ত, অব্যয় অক্ষয় ও চির জীবন্ত, যিনি সর্ব অবস্থায় সর্বপরিভাষায় সর্বোপরিভাবে চির প্রশংসিত। কালামুল্লাহর ভাষায় মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে গুরুর গুরু, জগৎ গুরু, মক্কার জ্যোতি, মদিনার মতি, উম্মতের দুকুলের সাথী, বহরে করম, বহরে সখা, বহরে আতা, মজমুআল বহরাইন, सैयदुल मुरसलीन, खातमुन नबिय्यीन, बेकसों के कस, सुभान अल्लाह, बेबसों के बस, बेसहारों के सहारा, जिसको कर दी अल्लाह ने कौसर भी आता। आताए गायब दान नबी दो जहान जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर উপরে শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम আশিকিন যারা ছিলেন, আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন, সকলের উপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় আল্লাহ যাকে করেছেন আজকের স্টেজে সম্মানিত সভাপতি ও সহসভাপতি, আমন্ত্রিত নিমন্ত্রিত, দূর থেকে আগত, কাছে ও দূরে থাকা সম্মানিত ওলামায়ে দ্বীন, সম্মানিত ইসলাম দরদি ভাতৃবর্গ, দূরভাষ্য যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় জিন ও মানব জাতির ভেতরে প্রত্যেক মুসলমানকে ইসলামের ভঙ্গিতে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মহামূল্যবান পাক কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার সৌভাগ্য হাসিল করেছি। মহামূল্যবান পাক কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার সৌভাগ্য হাসিল করেছি। ও মহান কিতাব যার নাম কালামুল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। এই এমন এক কিতাব যা সারা বিশ্বের ভিতরে বিরল। দুদিন আগেও আপনাদের জমিনে বলেছিলাম যে যত কিতাব আছে দুনিয়ার বুকে, সব কিতাব বলতে আছে আমাকে পড়ো, তারপরে তোমার মন্তব্য পেশ করো, তোমার আকাইদ, তোমার আকীদা পেশ করো। আমি ভূগোল কেমন পড়ো জানো বিশ্বকে, তারপর বলো আমার মার্তাবা কেমন। সুবহানাল্লাহ। আমি ফিজিক্সও তাই, কেমিস্ট্রিও তাই, হিস্ট্রিও তাই, तमाम যত কিতাব আছে সবাই বলে আমাকে পড়ো তারপরে বলো আমি কেমন। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন মাজিদ এমন এক কিতাব, কিতাব বলতে আছে পড়বি পড়ে, জানবি পড়ে, আগে আকীদা মজবুত কর। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আগে আকীদা মজবুত করো কি আমি এমন এক কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। এ আমার প্যারা আল্লাহ আলী কোরআন জবান, কোরআন চিৎকার করে সারা বিশ্বকে জানিয়ে দিল, এ বিশ্ববাসী শোনো আমি এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। তো সুবহানাল্লাহ। আমি আল্লাহর কালাম, তাতে সন্দেহ নাই। যে জিবরাইল আলাইহিস সালাম মারফত এসেছি, অক্ষত অবস্থায় এসেছি, তাতে সন্দেহ নাই। যার কাছে এসেছি তিনি
হাবিবুল্লাহ তাতে কোনো সন্দেহ নাই আমি লা রাইব আছি প্যারা মুস্তাফা বে আইব সারা বিশ্ব কোরআনকে এদিক সেদিক করতে চেয়েছে কিন্তু কোরআন মাজিদ এমন একটা কিতাব যার একটা অক্ষরও সরানো সম্ভব না জোরে পড়েন সুবহানাল্লাহ জোরে পড়েন সুবহানাল্লাহ আপনার আমার অবস্থা খুব ঢিল জি যাদেরকে বলা হয় আসো না তারা বেশি এসেছে আর যাদেরকে বলা হয় আসো তারা আসতেই চায় না জি সুবহানাল্লাহ আল্লাহ গানি এ আমার প্যারা মহামূল্যবান পাক কালাম মাজিদ কোরআন মাজিদ সুবহানাল্লাহ বিহামদিহি এমন শান ওয়ালা কিতাব এমন মর্তবা ওয়ালা কিতাব যে কোরআন মাজিদ সারা বিশ্বে বিরল জোরে পড়েন সুবহানাল্লাহ আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ গানি এই গতকালকে কাউরির একটা কথা শুনে মনের ভিতরে একটা বাক্য তৈরি হলো এই যত ওলামায়ে দ্বীন যত আলিম স্টেজের মধ্যে আসেন আর সকলে বলেন পড়েন সুবহানাল্লাহ এর কারণটা কি আমিও ভাবতে লাগলাম কিন্তু ওই বাচ্চা ওই একটা শব্দ শুনে আমার মনের ভিতরে খারাপ বলেনি তার কারণ যখন সবজি বাজারে যাওয়া যায় তখন দেখা যায় আর বিক্রি হোক চাহে না হোক ও পানির ছাট আগে মারে जी 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 इसको छोड़ दीजिए हाथ सर पे हाथ रख जी और আপনারা বুঝতে পারলেন কি আমার কথা সবজি বাজারে সবজিতে পানি ছাট দেয় না আচ্ছা ছাট দিলে কি হবে উপকারটা কি सब्जी टटका বলেন না टटका থাকবে টাটকা লাগে দেখে টাটকা মনে হবে এটাই তো কারণ নাকি আবার শুধু তাই নয় ওজনেও বাড়বে তো যখন মিলাদুন নবীতে উলামায়ে দ্বীন বারবার সুবহানাল্লাহর ছাপ মারতে থাকে রহমতের পানি আপনার হৃদয়ে গিয়ে আপনার হৃদয়কে তরতাজা করতে থাকে যত সুবহানাল্লাহ পড়তে থাকবে নেকির ওজন তত तकबीर हमारे रिसाला अहले सुन्नत जिंदाबाद आले रसूल जिंदाबाद हमारे तकबीर সুবহানাল্লাহ ও মহামূল্যবান কিতাব যে কোরআন মাজিদ সুবহানাল্লাহ একটা অক্ষর সরানো জোরে বলেন একটা অক্ষর সরানো সম্ভব না এক মাওলানা যোগ্য মুফতি এক গ্রামে ঢুকেছে গ্রামে যাওয়ার পরে দেখেন মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত করবেন তো দেখছেন একটা কোরআন পাক আছে তো এখানে দাগ দেওয়া ওখানে দাগ দেওয়া তো উনি বললেন কার এত হিম্মত যে আল্লাহর কালামে দাগ দিতে আছে তো উনি বললেন যে আমাদের এখানে খুব পরেশগার এক মুন্সি আছে ওই মুন্সি এরকম করেছে বলে ডাকো মুন্সিকে নিয়ে আসা হলো মুন্সিকে জিজ্ঞাসা করছে ভাই এমনটা করেছো কেন তো বলছে হলো ব্যাপার হলো কে কালামুল্লাহ আল্লাহর কালাম রহমত ভরা কিতাব এই কিতাবে ফেরাউনের নাম লেখে আমার কষ্ট হয়েছে এই জন্য ফেরাউনের নাম কেটে দিয়ে আমি আমার দাদু নামাজি ছিল ওর নাম বসান দিয়েছি নমরুদের নাম ছিল দেখলাম না আমি আমার বড় বাপের নাম বসিয়ে দিয়েছি নামাজি পরহেজগার ছিল আল্লাহর কালামে ফেরাউনের নাম কেন নমরুদের নাম কেন এই জন্য কেটে এই ব্যবস্থা করেছি আর মুফতিও বড় চালাক ছিলেন সুবহানাল্লাহ আপনি বলছেন মুন্সি সাহেব করেছেন কি এতক্ষণ তো ফেরাউন নমরুদের উপরে আযাব হয়েছিল আয়াতে গজব রয়েছে এখন তো আপনার বড় বাপ আর দাদার উপরে হতে আছে মুফতি সাহেব যা ছিল তাই করি না আমার বাপটা দাদাকে আমার দাদুকে আর বড় বাপকে বাঁচাও যা ছিল তাই করে দাও এ আমার প্যারা বুঝা গেল এ কালামুল্লাহ সুবহানাল্লাহ এই জন্য ঘোষণা করতে আছে আমি ও কিতাব ইয়ানি লাওহে মাহফুজে যে মাহফুজ ছিল তোমাদের কাছে সেটাই উপস্থিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ যদি বলে 72
কেউ বলে 72 পারা, কেউ বলে 90 পারা, বলে না কোরআন বলতে আছে শোনো, বিসমিল্লাহর বে থেকে আমি শুরু হয়েছি, ওয়ান্নাসের সিনে আমি শেষ হয়েছি, বে সিন বাস এর আগেও নাই এর পরেও। সুবহানাল্লাহ, এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদি। ও মহামূল্যবান পাক কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি, আর সুবহানাল্লাহ বিহামদি ওই নবীর সান্নিধ্য আপনি আমি পেয়েছি, ওই নবী পাক সাহিবে লাউলাকে গোলাম আমি হতে পেরেছি, যে নবীর শানকে আল্লাহ পাক সুউচ্চ বুলন্দ বালা করে দিয়েছেন, সবচাইতে সৌন্দর্যে ভরু প্যারা মুস্তাফাকে আতা করেছেন, সবচাইতে সৌন্দর্যে প্যারা মুস্তাফাকে আতা করেছেন, সবচাইতে সৌন্দর্য চেহারা প্যারা মুস্তাফাকে আতা করেছেন, সবচাইতে সৌন্দর্যে সুবহানাল্লাহ বিহামদি দাড়ি মুবারক প্যারা মুস্তাফাকে আতা করেছেন। এক কথাই বলে দিই, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বেমিসাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ মানি নবী আমার বেমিসাল, নবীর চেহারা বেমিসাল, নবীর সাফাত বেমিসাল, নবীর তালিম বেমিসাল, নবীর চলা বেমিসাল। আপনা আপনি আমি ওই নবীর গোলাম, যে নবী সাহিবে লাউলাকে জুব্বা মুবারক বেমিসাল, তাহবান মুবারক বেমিসাল, জুতা মুবারক বেমিসাল। আপনি আমি ওই নবীর গোলাম, যে নবী সাহিবে লাউলাকে গুরু মুবারকে সুবহানাল্লাহ ইশারা বেমিসাল। ওই নবী আপনি আমি গোলাম, যে নবী পাক সাহিবে লাউলাকে দন্দানে মুবারকের মুস্কুরানা বেমিসাল। ওই নবী আপনি আমি গোলাম, যে রাসূল পাক সাহিবে লাউলাকে সুবহানাল্লাহ বিহামদি খাম মুবারক বেমিসাল। ওই রাসূলের আপনি আমি গোলাম, যে রাসূল পাক সাহিবে লাউলাকে চলা বেমিসাল। ওই রাসূলের আপনি আমি গোলাম, যে রাসূল পাকের তালিম বেমিসাল। এক কথাই বলে দিই, ওই রাসূলের আপনি আমি গোলাম, যে রাসূল পাক সাহিবে লাউলাকে আল্লাহ পাক বেমিসাল করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার নবী বেমিসাল, আমার কোরআন বেমিসাল, আমার দ্বীনে ইসলাম বেমিসাল। সত্য এটা নবী মুস্তাফার সংস্পর্শে যে এসেছে বেমিসাল হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ মানি নবী মুস্তাফা সাহিবে লাউলাকের কাছে আবু বকর এসেছেন, সিদ্দিক আকবর হয়ে গিয়েছেন। সারা জাহান একদিকে, আমার প্যারা মুস্তাফার খলিফা আবু বকর একদিকে। সারা জাহানে খলিফাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার প্যারা মুস্তাফার খলিফা হযরত আবু বকর সিদ্দিককে এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিকের পাল্লা ভারী হবে। ওই রাসূলের আপনি আমি গোলাম, যে রাসূল পাক সাহিবে লাউলাকে নিকটে সুবহানাল্লাহ বিহামদি উমর ফারুক এসেছেন। সারা জগতে শ্বশুরকে এক পাল্লায় রাখা হয়, আমার প্যারা মুস্তাফার শ্বশুর হযরত উমর ফারুককে এক পাল্লায় রাখা হয়। হযরত রাসূল পাক সাহিবে লাউলাকে সুবহানাল্লাহ শ্বশুর হযরত উমর ফারুকের পাল্লা ভারী। আমার প্যারা ওই রাসূলের আপনি আমি গোলাম, যে রাসূল পাক সাহিবে লাউলাকে সুবহানাল্লাহ বিহামদি শান পাককে আল্লাহ পাক নিরালা করেছেন, শান পাককে সুবহানাল্লাহ বিহামদি উচ্চ সুউচ্চ করেছেন। সারা জগতে ভাইকে এক পাল্লায় রাখা হয়, আর আমার প্যারা নবী সাহিবে লাউলাকে নবী ইমাম হুসাইন হাসানকে এক পাল্লায় রাখা হয়, ইমামে হাসান হুসাইনের পাল্লা ভারী হবে। প্যারা মুস্তাফা আল্লাহ রিসালাত, নারে হায়দারি, নারে গাউস, সজদা से बड़ा गद्दी छोड़ हुजूर पाक की बिला जिंदाबाद, सजदे से बड़ा गद्दी छोड़ हुजूर पाक की बिला जिंदाबाद। सुबहानल्लाह बिहम्दिही। वही रसूलेर अपनी আমি গোলাম, যে রাসূল পাক সাহিবে লাউলাকে সারা জগতে যত খাদিম রয়েছে, সারা জগতে যত গোলাম রয়েছে, এক পাল্লায় রাখা হয়। আর আমার প্যারা মুস্তাফার গোলাম হযরতে বেলালকে এক পাল্লায় রাখা হয়, হযরতে বেলালের পাল্লা ভারী হবে। এ আমার প্যারা কথা হলো এটা। আবু বকর হযরতে আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহি প্যারা মুস্তাফার নিকটে এসেছেন, সারা বিশ্বের ভিতরে ভারী ও ভরকাম হয়ে গিয়েছেন। প্যারা মুস্তাফার নিকটে হযরতে খাজায়ে খাজগান এসেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনার বেলায়েত বেমিসাল। সুবহানাল্লাহ বিহামদিহি। বখতিয়ার কাকি এসেছেন, আপনার বেলায়েত বেমিসাল। হযরতে ফরিদ গঞ্জ সেক্টর এসেছেন, আপনার বেলায়েত বেমিসাল। কে এসেছে বেমিসাল হয়ে গিয়েছে।
আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি ওই রাসূল পাক সাহিবে লাউলাকের আপনি আমি গোলাম যে রাসূল পাক সাহিবে লাউলাকে আল্লাহ পাক নিরালা বানিয়ে দিয়েছেন জোরে পড়েন সুবহানাল্লাহ হে আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ বানি আপনার আমার নবী সাহিবে লাউলাক বচপন অবস্থা আপনি বুড়া আঙুল মুবারককে জবানে রেখেছেন সুবহানাল্লাহ সাহাবতটা উঠে গিয়েছে সুবহানাল্লাহি বিহামদিহি যেমন আঙুল বাম দিকে ঘুরে চন্দ্র বাম দিকে ঘুরে যায় যেমনই সুবহানাল্লাহ ডান দিকে ঘুরে চন্দ্র ডান দিকে ঘুরে যায় প্যারা মুস্তাফার উঙ্গলি মুবারক যেদিকে ঘুরতে থাকে সেই দিকে চন্দ্র ঘুরতে থাকে সুবহানাল্লাহি বিহামদিহি ওই রাসূলের আপনি আমি গোলাম যে রাসূল পাক সাহিবে লাউলাক গাছকে ডাকেন গাছ দৌড়ে চলে আসে ওই রাসূলের আপনি আমি গোলাম যে রাসূল পাক সাহিবে লাউলাক সুবহানাল্লাহি বিহামদিহি পাথরের কাছ দিয়ে যায় পাথর সালাম সালাতু সালাম জানাতে বাধ্য হয়ে যায় প্যারা মুস্তাফা সাহিবে লাউলাককে আল্লাহ পাক বেমিসাল করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন জোরে পড়েন সুবহানাল্লাহ জোরে পড়েন না সুবহানাল্লাহ আর একটু মোহব্বতের সাথে সুবহানাল্লাহ এ আমার প্যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা তালিম বেমিসাল নবী মুস্তাফা সাহিবে লাউলাক পবিত্র জবানে ইরশাদ করতে আছেন ও সুবহানাল্লাহি বিহামদিহি যদি আন্দেশা না হতো তোমাদের কষ্ট হবে সুবহানাল্লাহি বিহামদিহি নবী আমার বলতে আছেন আশকা সুবহানাল্লাহি বিহামদিহি যদি আন্দেশা না হতো যে তোমাদের কষ্ট হবে তাহলে প্রত্যেকটা উম্মতিকে বলতাম কি ওযুর পরে ওযুর সময় মেশওয়াক করতে জোরে পড়েন সুবহানাল্লাহ আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ হে আমার প্যারা কিন্তু আপনার আমার মেশওয়াক তো দূরে থাক সুবহানাল্লাহ নামাজ পড়তে যাবার আগে সারা সকাল বিড়ি খাইনি নামাজ পড়বার আগে ধরিয়ে নিয়ে নামাজ পড়তে চললো কুল্লি করে হে আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ নবী মুস্তাফা সাহিবে লাউলাকে নামে পাক এত পবিত্র কবি বলতে আছেন আশিকে রাসূল বলতে আছেন হাজার বার বশয়ম জাহান যে মুশকু গুলাম হুনুজে নামে তো গুফরান কামালে বিয়াবি নবীর নামে পাককে নেবার আগে নিজের মুখ গহরকে হাজার বার মুশকু আম্বার দিয়ে যদি ধৌত করি তারপরেও যদি নবীর নাম নেই তো বেয়াদবি করা হবে জোরে পড়েন সুবহানাল্লাহ হে আমার প্যারা ওই রাসূলের আপনি আমি গোলাম যে রাসূলে পাক সাহিবে লাউলাকে জন্য আল্লাহ পাক বলেন হে আমার প্যারা বান্দা আমি আমার প্যারা হাবিবকে তোমাদের কাছে পাঠিয়েছি তোমাদের উপরে ইহসান করেছি আমি সূর্য দিয়েছি ইহসান করি নাই চন্দ্র দিয়েছি ইহসান করি নাই হাওয়া দিয়েছি ইহসান করি নাই জমিন দিয়েছি ইহসান করি নাই तमाम কিছু দিয়েছি ইহসান করি নাই কিন্তু আমার হাবিবে নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি তোমাদের উপরে ইহসান করেছি সুবহানাল্লাহ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আজ যে মিলাদুন নবীতে দরুদে পাক পড়তে আছি হে আমার প্যারা কাল হাসরের ময়দানে আল্লাহ পাক সাহিবে লাউলাকে প্রেমী যখন সুবহানাল্লাহি বিহামদিহি ফেসে যাবে গুনার দরুদ ফেসে যাবে সুবহানাল্লাহি বিহামদিহি ওই টাইমে প্যারা মুস্তাফা একটা পর্চা এসে মিজানের পাল্লাই রেখে দিবেন জোরে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যেমনই পর্চা রেখে দেওয়া হবে সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে আর নেকির পাল্লা যেমনই ভারী হবে সঙ্গে সঙ্গে ওই প্রেমিকটা বলতে থাকবে এই আগন্তুকটাকে এই নুরানি চেহারাওয়ালাকে এই প্রেমিক সুবহানাল্লাহ এই রহমত আলা হৃদয়কে আজকের দিনে এত রহমত এত দয়া যিনি করলেন আমার জিন্দেগি ধন্য করালেন তিনি কে প্যারা মুস্তাফা সাহিবে লাউলাক বলতে আছেন হে আমার প্যারা আমাকে চিনতে পারো না আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবীকে দেখে বলবেন ইয়া রাসূলুল্লাহ আজ আপনি আমার বিরাট উপকার করেছেন আল্লাহর নবী বলতে আছেন হ্যাঁ হ্যাঁ তোমার আমানত আমার কাছে মওজুদ ছিল তুমি আমাকে উপরে যে দরুদে পাক করেছিলে ওইটা আমার কাছে মওজুদ ছিল মিজানের পাল্লাই দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও পাককে আল্লাহ পাক সুউচ্চ করেছে বুলন্দ বালা করে দিয়েছে নবী পাক সাহিবে লাউলাকে সুবহানাল্লাহি বিহামদিহি প্রত্যেকটা তালিম বেমিসাল নবী পাক সাহিবে লাউলাকে একটা তালিম নবী মুস্তাফা সাহিবে লাউলাক একবার ভোর বেলার দিকে আসতে আছেন এমন
দুপুর বেলার দিকে আসতে আছে, ওই টাইমটাতে দেখেন বেলা গড়ে গিয়েছে, ওই টাইমে দেখেন মা খাদিজাতুল কুবরা আপনি তরকারি বানাতে আছেন। এ আমার প্যারা হযরতে খাদিজাতুল কুবরা তরকারি বানাতে আছেন। দিন ঢলে গিয়েছে, সকাল হতে চলেছে, দিন ঢলে গিয়েছে, সন্ধ্যা হওয়ার উপক্রম, এমন তো অবস্থায় বৈকালের টাইম। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি আমি যদি হতাম বিবির সঙ্গে ঝগড়া করতাম, আপনি আমি যদি হতাম মায়ের সঙ্গে ঝগড়া করতাম, কিন্তু সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন হে খাদিজাতুল কুবরা কি ব্যাপার? বলেন ইয়া রাসূলুল্লাহ এখনো সালুন বানিয়ে তরকারি বানিয়ে কমপ্লিট করতে পারিনি। বিশ্বের নবী প্যারা মুস্তাফা বলেন আমাকে দাও, আমি বানিয়ে শরীক হয়ে যাই। জোরে পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমি বাংলাদেশের সরজমিনে বলেছিলাম এই ওয়াকিয়াটা, আর বলেছিলাম মনে করুন মাঠে আপনি বসে আছেন, লাল গামছাওয়ালা ভাত নিয়ে যাচ্ছে, আপনি মনে করলেন আপনার জন্য খাবার নিয়ে আসছে, দেখলেন বেরিয়ে চলে গেল আর একজন, আর আবার আসছে, এমনি করতে করতে বৈকাল তিনটের সময় আপনার আর মন ধৈর্য ধরলো না, আপনি বাড়ি গিয়ে দেখছেন আপনার স্ত্রী আলু ছিলছে। বলেন এই টাইমে স্ত্রীর প্রতি আপনার সহানুভূতি কেমন হবে? বলছে সহানুভূতি ওকে মেরি ভর্তা করে দেব। এ আবার প্যারা। আচ্ছা বলুন, স্ত্রীকে যদি মারে তো মহব্বত বাড়বে না কমবে? জোরে বলেন, স্ত্রীকে যদি মারে তো মহব্বত বাড়বে না কমবে? বলেন না জি, এটি ওঠাও। যার কিছু নাই সে বলছে কমবে। আল্লাহ এ আমার প্যারা সুবহানাল্লাহ, অবশ্যই মহব্বত কমবে, এ আমার প্যারা। কিন্তু নবী মুস্তাফার তালিম যদি গ্রহণ করা হয় তাহলে বাড়বে না কমবে? জোরে বলেন, অবশ্যই বাড়তে থাকবে। এ আমার প্যারা, আমি যখন প্রথম গদিতে বসি বলেছিলাম বহু প্রায় ৩-৪ বছর আগে মনে হয়, যখন প্রথম আসি মসজিদে তখন বলেছিলাম, এ আমার প্যারা আপনাদের মনে থাকবে কিনা, আমি যখন প্রথম গদিতে বসি তখন আমার কাছে একটা রুগী এসছে, আর ওই রুগী ওই তল্লাটে যত পীর আনাগোনা করে সবারই কাছে গেছে, কিন্তু কাউরির কাছে ওই জিন্নাতের রুগী ভালো হয় নাই, সবারই কাছে গেছে। জি সুবহানাল্লাহ, আপনাদের কালিমী হুজুর এখন যিনি আছেন তার আব্বার কাছেও গেছে, তারপরে আমার আব্বার কাছেও এসছে, ওইদিকে কি বলে বেরেলি শরীফ থেকে যারা আসেন, এক কথায় তল্লাটে যারা আনাগোনা করছে সকলের কাছে এসছে। এবার শেষ পর্যন্ত আমার কপালে পড়েছে। আমি ভাবলাম সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে ফিরে এসেছে, দেখা যাক তাদের দোয়া যদি থাকে তো কাজ হয়ে যাবে। আমি তাবিজ লিখলাম, কাজ হলো না, দ্বিতীয়বার তাবিজ লিখলাম, কাজ হলো না, তৃতীয়বারে আর বাপ চলে এসেছে। মানে ওই বুড়ির স্বামী আসার পরে বলছে হুজুর আর টুকটুক করে পয়সা নিতে হবে না, এই লাইন ৫,০০০ যা দরকার হবে তুলিলেন, আমার স্ত্রী যেন আজকেই ভালো হয়ে যায় এইরকম ব্যবস্থা করে। প্রত্যেকটিকে ৫০০, ৩০০, ২০০, ৫০০ করতে করতে এক একজনকে যদি না দিয়েছি ৪,০০০, ৫,০০০ টাকা দিয়ে দিয়েছি। যদি নিতেই হয় তো একবারই গোটাগুটি আজকে নিলেন, আমাকে এই আফত থেকে বাঁচান। আমি আরো হয়রান হয়ে গিয়েছি। ওই টাইমে আমার কাছে বইয়ের নেই, খেজুর থাকতো, তা আমি কি করবো ভাবতে না পেরে সুবহানাল্লাহ চিন্তা করছি, আর বললাম আচ্ছা ঠিক আছে আমি দেখছি। খেজুরের কৌটা খুলে একটা খেজুর তার বেটাকে দিলাম, আর একটা খেজুরের খেজুর বার করে ওই বুড়াকে দিলাম। বুড়া বলছে হুজুর আমার স্ত্রী চোখে অন্ধ, এই জিন্নাতের ভর যখন হয়েছে তখন থেকে চোখে কিচ্ছু দেখতে পাই না। আমি খেজুর বার করে ওর স্ত্রীর দিকে এইরকম করে হাত বার করেছি, তো আর স্ত্রী এমনি করে হাত বার করে দিয়েছে। তা আমি মনে মনে করলাম ও যদি চোখেই দেখতে না পাই তো আমি খেজুর দিচ্ছি ও বুঝলে গোলমাল আছে। তা আমি বললাম না ওনার আব্বাকে যে আপনি 2টা বোতল নেন, আপনার বেটা আর আপনি একটা নিয়ে সামনে
মসজিদের কাছে কল আছে, কল থেকে পানি নিয়ে আসে। যেমনই গেট পার হয়েছে সঙ্গে সঙ্গে বুড়িকে বলছি, তুমি মিথ্যা মিথ্যি জগতের আশপাশে আল্লাহ ওয়ালাদেরকে হয়রান করেছো, আলিমে দ্বীনকে হয়রান করেছো, না তোমার জিন আছে না ভূত আছে, কিচ্ছু নাই, যারা ওরা আসুক আমি বলে দিচ্ছি। তো বলছে বাপ তোমার পায়ে পড়ি, খবরদার বলিও না। মানে তুমি যদি বলো তো জিন্দেগি ভর আমার জিন ভালোই করতে পারবে না কেউ, হ্যাঁ, কিন্তু কথা আছে জিন এমনি ধরেনি। আমি বললাম কেন কেন জিন ধরলো কেন? বলে জিন ধরার কারণ হলো এই যে বেটা দেখছো ইয়ো বদমাস, ও অন্য কিছু বলেছিল, ইয়ো বদমাস আর বাবা বদমাস, ইয়ো দুটা লিখা করেছে আর বাপও দুটা লিখা করেছে, আর বাপের আমাকে তিনটা আর ওর দুটা, ওই বাকি চারজনকে বিড়ি বাঁধে আর গোটা বাড়ির কাম আমাকে করায়। কিন্তু যেদিন ধরে আমাকে ভূত ধরেছে সেদিন থেকে আমাকে কোনো কাম করতে হয় না, আমার কাপড় ওরা আছে, পায়খানাতে পানি ওরা হয়ে যায়। আমি আপেল খেতে চাই, যে আজকেই পালিয়ে যাবো, তাড়াতাড়ি বাজার থেকে 1 কেজি আপেল এনে দেয়, আমি খাই বলি আর যাবো না। এমনি করে আমি রাজত্ব ভোগ করছি। বাবা তোমার পায়ে পড়ি, আল্লাহ তোমাকে বড় করবে, আমার জিন ভাগায় না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যদি কাম না করতে হয় আমি যদি সে ব্যবস্থা করে দিই, বলে তাহলে জিন পালিয়ে যাবে চিরতরের মতো। আমি বললাম ঠিক আছে। বেচারিরা সাদা হৃদয় আসলো, আমি বললাম তোমার 5,000 টাকা তুলে রাখো, যা আগে নিয়েছি ওতেই কাজ হয়ে যাবে, যে তাবিজ দিয়েছি ওই তাবিজেই কাজ হবে, কিন্তু শর্ত হলো আমার তাবিজের পাওয়া বলবৎ রাখতে গেলে আমার জবানের দিকেও খেয়াল করতে হবে। বলে হুজুর আপনি যা বলবেন তাই করব। বলে যা বলবেন নাই, আমি যতদিন না বলবো আমার মুখী কোনো কাজ করবে না। বলে ওকে তো এমনিতেও করতে দেয় না কোনো কাজ, আমরাই তো সব কাজ করি। বলে বাস অতটুকুই বললে ঠিক হবে, আজও ভালো কালো ভালো। এ আমার প্যারা সুবহানাল্লাহ। হযরত আলী বলতে আছেন স্ত্রীদের উপরে অত্যাচার করিও না, স্ত্রীদেরকে জানিয়ে দাও এইটা তোমার বাড়ি, স্ত্রীরা যদি জানতে পারে এইটা আমার বাড়ি তো ওই বাড়ির সরিষার দানা বাইরে যেতে দিবে না। জি সুবহানাল্লাহ। কত আশ্চর্যের বিষয় নাই, স্ত্রীকে আপনি মারলেন, মারার পরে বললেন যাও এই বাড়িতে তোমার কোনো জায়গা নাই, বেরিয়ে চলে যাও, বাপের বাড়ি চলে যাও, এটা তোমার বাড়ি না, এটা আমার বাড়ি। স্ত্রী তার বাপের বাড়ি চলে গেছে। বাপ বলতে আছে বেটি কেন এসেছো? বলে আব্বা খুব অত্যাচার আর সহ্য হয় না। বাপ মাথায় হাত বুলিয়ে বলতে আছেন বেটি এটা তোমার বাপের বাড়ি, এইটা আমার বাড়ি, এটা তোমার বাড়ি নয়, স্বামীর বাড়িটাই তোমার বাড়ি। স্ত্রী স্বামী আর বাপের মিডিলে রাস্তায় বসে কাঁদতে আছে আর আল্লাহকে বলে মাওলা আমার স্বামী বলতে আছে এটা আমার বাড়ি, আমার বাপ বলতে আছে এটা আমার বাড়ি, আমার বাপ বলতে আছে এটা তোমার বাড়ি না, আমার স্বামী বলতে আছে এটা তোমার বাড়ি না, মাওলা আমার বাড়িটা কোথায়? আল্লাহ এ আমার প্যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম গ্রহণ করুন। নবী মুস্তাফা সাহিবে লাউলাকে সুবহানাল্লাহ স্ত্রীদের সঙ্গে যে সব ব্যবহার করেছে সেই সব ব্যবহার করুন। আর স্ত্রীদের প্রতি স্বামীদের কর্তব্য প্যারা মুস্তাফার তালিম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ। একজন মহিলা তার স্বামী সওদাগিরি করতে বাইরে যাবে, বাইরে যাবার প্রাক্কালে স্ত্রীকে বলল আমি 2 তলার উপরে সমস্ত ব্যবস্থা করে দিয়েছি, তোমার নামার প্রয়োজন নয়, 2 জন সাহেলি কাজের লোক রেখে দিয়েছি, যা কাজ করতে হবে এদেরকে বলবে, কিন্তু তুমি নিচে কখনো নামবে না, কোনো অবস্থাতে নামবে না। কিন্তু আল্লাহর কি আজমাইশ, দেখা গেল তার বাপের শরীর খারাপ, বাপকে শরীর খারাপ দেখতে যাওয়ার জন্য সুবহানাল্লাহ সাহেলীকে বলে প্যারা নবী মুস্তাফার কাছে বার্তা পৌঁছে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি বলেন তাহলে আপনার কাছে, নবী গো আপনার কাছে হাজির হয়ে যাই, নবী গো আপনি যদি বলেন একবার বাপকে দেখে আসি। আল্লাহর নবী বলতে আছেন কি ব্যাপার? বলে আমার বান্ধবী স্বামী তাকে সমস্ত ব্যবস্থা করে দিয়ে বলেছেন আমার একটি মাস আসতে দেরি হবে, আমার বাড়ির বাইরে খবরদার যাবে না, কোনো অবস্থায় নামবে না। আল্লাহর নবী বলতে আছেন তোমার সাহেবকে বলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি অর্ডার দিতে পারি না, যার আঙ্গুলের ইশারাতে সূর্য উঠে দাঁড়িয়ে যায়, যার আঙ্গুলের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যার আঙ্গুলের ইশারাতে
চাই, যাকে মুখতার বলা হয়, নবী আমার বলতে আছেন ওকে বলো ওর স্বামীর ইত্তিবা করবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি অর্ডার দিতে পারি না। হে আমার প্যারা, যখন বাপ সুবহানাল্লাহ মরমর অবস্থা, আপনার বাপ ইন্তিকাল করে যাবে, এই অবস্থা সিচুয়েশন তৈরি হয়েছে, মহিলাটি আবার তার কাজের লোককে পাঠালো, যাও না দয়ার নবী রহমতের নবীর কাছে যে একবার অর্ডারটা নিয়ে আসো না। আল্লাহর নবী বলতে আছেন আমি অর্ডার দিতে পারি না, ওকে বলো ওর স্বামীর ইত্তেবা করতে থাকবে। স্বামী সুবহানাল্লাহ আল্লাহু আকবার। মহিলাকে বলা হলো, যখন বাপ ইন্তিকাল করে গিয়েছেন, মহিলা ছটফট করতে আছে, বললে যাও না শেষবারের মতো বাপের চেহারাটা দেখে নিয়ে। মহিলা নামাজি, পরহেজগার, মুত্তাকি, আল্লাহ ওয়ালা মহিলা। হে আমার প্যারা নবী আমার বলতে আছেন আমি প্যারা মুস্তাফা অর্ডার দিতে পারি না। নবী আমার অর্ডার দিলেন না, নবী বললেন তোমার স্বামীর ইত্তেবা করো। লাশ বাইরে নিয়ে চলে যাওয়া হয়েছে, জানাজা কমপ্লিট, দাফন কমপ্লিট। মহিলা কাঁদতে কাঁদতে জায়নামাজে চোখ লাগিয়ে দিয়েছে। যেমনই জায়নামাজে চোখ লেগে যাওয়া, দেখতে আছে তার বাপ জান্নাতের দোলনায় ঝুলতে আছে। বাবা জিজ্ঞাসা করে কোন নেক আমলের কারণে আল্লাহ পাক এই নিয়ামতে আসবা তোমাকে দান করেছেন? বলতে আছেন আব্বা জান কোন কোন নিয়ামতের কারণে আপনি এই নিয়াম, এই সুবহানাল্লাহ এত বড় দৌলত পেলেন, কোন ইবাদতের কারণে? বাপ বলতে আছেন বেটি রে আমি শুনে রাখো, আমার ইবাদত তো করেছি, আল্লাহর হুকুম তো পালন করেছি, কোন ইবাদত আমার কাজে আসেনি, কিন্তু এক নেককার মহিলা কন্যা সন্তান রেখে এসেছিলাম, তোমাকে দেখে আল্লাহ পাক আমার ইবাদতকে কবুল করে জান্নাতুল ফেরদৌস আতা করে দিয়েছেন। नारे तकबीर, नारे रिसालत, वली का दामन नहीं छोड़ेंगे। नारे तकबीर। তুমি স্বামীর ইত্তিবা করেছো, স্বামীর কথা শুনেছো, সুবহানাল্লাহ নবী পাকের বাক্যকে, হাদিসে পাককে, নবী পাককে প্রাধান্য দিয়েছো, আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে আমাকে maaf করে দিয়েছেন। হে আমার প্যারা সুবহানাল্লাহ ওই রাসূল পাক সাহিবে লাউলাকে প্রত্যেকটা তালিম সুন্দর জোরে পড়েন সুবহানাল্লাহ। হে আমার প্যারা, আপনার আমার রাস্তায় যদি কেউ কাঁটা বিছায় তো আপনি আমি সেই রাস্তায় কোনোদিন যাব না। কোন জায়গায় যদি সুবহানাল্লাহ অপমান হয় ওই রাস্তার সীমানাতে আপনি আমি যাব না। কিন্তু প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকে রাস্তায় কাঁটা না বিছানো হয়নি, তাই নবী আমার থমকে দাঁড়িয়ে গিয়েছেন। জিজ্ঞাসা করেন আজ কাঁটা বিছানে वाला কাঁটা কেন বিছাইনি? লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ ওই মহিলা বড় অসুস্থ, আমার প্যারা মুস্তাফা আপনার আমার নবী সাহিবে লাউলা সুবহানাল্লাহ ওই মহিলার কাছে গেছে, ওর নিকট আত্মীয় চিৎকার দিয়ে বলে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহম, খোদারা রহম, খবরদার আমার এই বৃদ্ধা অসুস্থ মহিলার উপরে অত্যাচার করো না। আল্লাহর নবী বলতে আছেন না না আমি বদলা নিতে আসিনি, আজ রাস্তায় কাঁটা বিছানো নাই, তাই মনে করলাম অসুস্থ নাকি, তাই বিমার কুরসির জন্য এসেছি। জোরে বলেন এ আমার প্যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সুবহানাল্লাহ আখলাক দ্বারা সুবহানাল্লাহ মানবতা দ্বারা সারা বিশ্বকে জয় করে সারা বিশ্বকে একটা চলার পথ দান করে দিয়েছেন। এ বিশ্ববাসী তোমার সামাজিক ব্যবস্থা কেমন হবে? নেতা হতে চাও? জি আপনার আমার অবস্থা এমন, যদি এ পার্টি বি পার্টিকে ভোট না দেয়, যদি কোনো কাজের জন্য আসে তাহলে তোমার বাড়ি গেছিলাম তুমি ভোট দাওনি, চলো ভাগো। কিন্তু বিশ্বের নবী সাহিবে লাউলা নেতৃত্ব শিখাছেন যে শোনো তোমার কাছে যে আসুক চাহে হিন্দু হোক চাহে খ্রিস্টান হোক, যে আসুক সাহায্য চাই তো তার বিপদ থেকে তাকে উদ্ধার করার ব্যবস্থা করে দাও। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক মদিনা মুনাওয়ারায় খন্দক কাটা হতে আছে, নবী আমার সুবহানাল্লাহ পেছা মাথায় নিয়ে নিয়েছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ।
জি আচ্ছা বলুন তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনিও আল্লাহর নবী বলতে আছেন হ্যাঁ হ্যাঁ আমিও শরীক হয়ে যাই ধরে পড়েন সুবহানাল্লাহ এ আমার প্যারা আল্লাহ বিশ্বের নবী সুবহানাল্লাহ সারা জগতে যারা গরীব যাদেরকে পেছা মাথায় নিতে হয় জমি কাজ করতে হয় তারা যেন ফখর করতে থাকে জোরে পড়েন সুবহানাল্লাহ বড় লোক তাদেরকে যেন তাচ্ছিল্য না করতে পারে বড় লোকদের জন্য ইশারা হতে আছে যদি তাচ্ছিল্য করবার আগে শুনে রাখো রাতের অন্ধকার হোক দিনের আলোতে হোক নিজের বাড়িতে হোক কিংবা অন্যের বাড়িতে হোক নবীর সুন্নাতকে তাজা করার জন্য একবার পেছা ভরে মাথায় তুলে দিও তোমার নবী সুন্নাত করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ আমার প্যারা নবী আমার বলতে আছেন ইয়া আল্লাহ আমাকে গরীব করে রাখিও ধরে পড়েন সুবহানাল্লাহ আমাকে গরীব করে রাখিও কাল হাসরের ময়দানে গরীবের সঙ্গে আমার হাসর করিও আল্লাহ আল্লাহ জোরে পড়েন না সুবহানাল্লাহ আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ আর তার সঙ্গে সঙ্গে গরীবের সঙ্গে আমার হাসর করিও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার প্রাণ ভরে দরুদ পাক করুন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার নবী সাহাবায়ে দ্বীনদের সঙ্গে বসে রয়েছেন এমন টাইমে নবী আমার দাঁড়িয়ে পড়েছেন জোরে পড়েন সুবহানাল্লাহ আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ বিশ্বের নবী দাঁড়িয়ে গিয়েছেন সাহাবীরাও দাঁড়িয়ে গিয়েছেন হযরতে উমর জিজ্ঞাসা করেন ওই যে মহিলাটা আসতে আছে ওই মহিলাটা কি এমন না জানি মহিলা যার জন্য বিশ্বের নবী দাঁড়িয়ে গিয়েছেন ধরে পড়েন আল্লাহ রাসূলের মুআজ্জাজ সাহাবীরা বললেন উমর তোমার জানা নাই ইনি হলেন মা সাদিয়া হালিমা ধরে পড়েন আমার প্যারা নবীর দুধ মা হালিমা বিশ্বের নবী নিজের দুধ মা হালিমার জন্য দাঁড়িয়ে পড়েছেন মা হালিমা এসেছেন নিজের মাথা নুরি পাগড়ি নবী আমার বিছিয়ে দিয়েছেন জোরে পড়বেন না ছেলে যদি ভিডিও এসডিও হয়ে যায় বাপ যদি আসে তো চেয়ার ছাড়তে চায় না ওকে জানা উচিত যে বিশ্বের নবী পাগড়ি যে রাসূল পাক সাল্লাল্লাহু দরওয়াজাতে फरिश्ता आसें तो फरिश्ता केमन आदब करें ये वो दर है जहाँ हजारों फरिश्ते आते रहते हैं इतने आदब बजा लाते हैं अपने पलकों से झाड़ू के काम लेते हैं ये हमारा प्यारा सुभान अल्लाह ये हम नहीं अल्लाह अली वही प्यारा मुस्तफा साहिब लौला के दारो दरवाजा के प्यारा मुस्तफा नूरी पागड़ी बिछिए दिएছেন মাকে বলেন মা বসুন তো মাও তো মা ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার বুকে বাপের মিসাল আছে বাপ ড্যাডি হয় পাপা হয় বাপ হয় কিন্তু যত জায়গায় হোক মা তো মা জোরে পড়েন সুবহানাল্লাহ মায়ের কোনো বিকল নাই মায়ের কোনো তুলনা নাই মায়ের সুবহানাল্লাহ শান ও শওকত আল্লাহ সূর্য করে দিয়েছেন মা সাদিয়া হালিমা সুবহানাল্লাহ পাগড়ি মুবারককে তুলে চুমু দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ এই পাগড়ি আপনার মাথাতেই মানাই জোরে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ নবী আমার বাপ মায়ের প্রতি কি তাতে বাপ মায়ের প্রতি যদি দুধ মা হালিমাকে প্যারা মুস্তাফা এত সম্মান করেন তো নিজের মা নিজের বাপের প্রতি সম্মান কত দূর করতে হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন
তালিম বলি নবীর প্রত্যেকটা তালিম নিরালা জোরে পড়েন সুবহানাল্লাহ আর একবার জোরে পড়েন সুবহানাল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বিহামদিহি নাতি হযরত ইমামে হাসান ইমামে হুসাইন এসেছেন আমার নবী ডাকতে আছেন আইনাল হাসান कहाँ हो मेरे बेटा हसन बोले लब्बैक या रसूल अल्लाह मैं हाजिर हूँ अल्लाह नबी डकते आछेन आइनल हुसैन कहाँ हो मेरे बेटे हुसैन बोले या रसूल अल्लाह मैं हाजिर हूँ आइनल अली कहाँ हो मेरे अली इब्ने अबी तालिब बोले या रसूल अल्लाह मैं हाजिर हूँ बोले आइनल फातिमा बोले ये मेरे लगते जिगर फातिमा बिसातुम मिन्नी ये हमारे लगते जिगर फातिमा कहाँ हो हजरत फातिमा तो ज़हरा बोले लब्बैक हजरत अली बोले लब्बैक इमाम हसन बोले लब्बैक इमाम हुसैन बोले लब्बैक हमार नबी सुभानअल्लाह बिहमदी निजेर कमली तलाई सब पांच के लिए अल्लाह दरबारे दुआ करें रब्बुल आलमीन इस कमली के नीचे 5 तन है 5 मन है 5 जन है जो इनसे प्यार करे तो उनसे प्यार कर जो इनसे दूर हो जाए तो उनसे दूर हो जाए नारे तकबीर नारे रिसालत नारे हैदरी अज़मत अहले बैत अज़मत अहले बैत सजदे से बड़ा कर दे छोड़ो ज़ुर्फ पाक की बिला আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বিহামদিহি বাচ্চাদেরকে আদর করতে আছেন স্নেহ করতে আছেন এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পরের বাচ্চাকেও এত আদর করেন যে আমরা নিজের বাচ্চাকেও এত আদর করি না আল্লাহর নবী বলতে আছেন তোমাদের হৃদয়ে আল্লাহ মহব্বত দেননি তো আমি কি করি জোরে বলেন সুবহানাল্লাহ এ আমার প্যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসে আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো এসেছি আপনার কাছে আরজি পেশ করতে আমার একটা বাচ্চা হারিয়ে গিয়েছে জোরে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ আমার লাগতে জিগার হারিয়ে গিয়েছে নবী কোথায় আছে জানি না আল্লাহর নবী সাহিবে লাউলাক বলেন অমুক জায়গা চলে যাও আর দূরে গিয়ে তার নাম ধরে ডাকবে জোরে পড়েন সুবহানাল্লাহ অমুক জায়গা যাবে বাচ্চাদের সঙ্গে তোমার বাচ্চা খেলা করতে আছে তুমি তার নাম ধরে ডাকবে নাম ধরে ডাকার হিকমত কি তার কারণ ওখানে এমনও ছেলে খেলতে আছে যার বাপ নাই যদি তুমি তোমার সন্তানকে বলো ও আমার প্যারা সন্তান আসো তো ওইখানে পাশে যে সন্তান আছে তার হৃদয়ে লাগবে ব্যথা যদি আমারও বাপ থাকতো তো আমাকে ডেকে নিয়ে যেত আল্লাহর নবী বলতে আছেন তুমি যাবে তো তোমার সন্তানের নাম ধরে ডাকবে জোরে পড়ে সুবহানাল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা তালিম নিরালা আল্লাহ বলেন এ প্যারা মুস্তাফা ওয়া রাফা'না লাকা যিকরাক এই নবী দুনিয়া থেকে যখন মদিনা মুনাওয়ারায় আরাম করতে যাবে এই টাইম হয়েছে ইসলাম আজ পরিপূর্ণ ইসলামের আখলাক সুবহানাল্লাহ একদিন মুসলমানের অবস্থা এমন ছিল যে মুসলমান যখন ট্রেনে বাসে সফর করত পাশে যদি কেউ ব্যাগ ভুলে যেত তো ও নিরাপদে থাকতো খুশিতে থাকতো লোকে জিজ্ঞাসা করত যে ভাই তুমি এত আনন্দ করতে আছো ব্যাগ তো তোমার চট হয়ে গিয়েছে তুমি তো ট্রেনে ভুলে গেছো বলে আমার পাশে যে বসেছিল সে মুসলমান সব হারাবে ব্যাগ হারাবে কিন্তু আজ যদি কেউ জানতে পারে আমার পাশে মুসলমান বসেছিল তো ব্যাগটাকে ভালো করে কাছে নিয়ে রাখবে কি বলা যায় না চোট না হয়ে যায় এ আমার প্যারা তার একটাই কারণ কি আজকে আমরা যা সমস্ত কিছু ধরেছি যেটা ধরার ছিল প্যারা মুস্তাফার দামান সেইটাকে ছেড়ে দিয়েছে আজ মুসলমান শুধু পীরের পায়ে চুমু খায় কিন্তু একদিন এমন ছিল যে প্রত্যেকটা মুসলমানের পায়ে চুমু খেতে নজর আসতো মুসলমানের শান ছিল প্রত্যেকটা মুসলমান হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পাশে একজন ছিলেন তিনি বললেন যে হুজুর আপনি এই রকম অবস্থা আপনার তো হুজুরকে একটা কথা বলছিলাম
বলে কি? বলে আপনি পাদ্রী, কিন্তু আপনার সততা, আপনার চলা, আপনার বলা এত সুন্দর, ইসলাম যা চাই সমস্ত আপনার কাছে মজুদ, তো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন না কেন? তো পাদ্রী বলছে যে যখন তোমাদেরকে দেখি তখন মনে হয় আমি তো তোমাদের চাইতে অনেক গুণে উন্নত রয়েছি, কিন্তু যখন বায়েজিদ বুস্তামিকে দেখি তখন মনে হয় মুসলমান হওয়া চারটিখানি ব্যাপার। তখন ভয় খেয়ে যায়, এ আমার প্যারা। সঙ্গে সঙ্গে ওই লোকটা সুবহানাল্লাহ কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা তালিম নিরালা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও শওকত হলো নবী মুস্তাফা সাহিবে লাউলা। মাছির উপরে মৌমাছির উপরেও সাফা, সুবহানাল্লাহ। মৌমাছি এসেছে, আসার পরে নবী মুস্তাফার কাছে আরজি পেশ করে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে মেহমান হয়ে যান, আমার নবী গো সুখা রুটি খেতে আছেন, আমার ঘরে সালুন মওজুদ, নবী গো আপনার সাহাবীকে বলুন যেন মধুটা নিয়ে আসে। এ আমার প্যারা, আপনি আমি হতাম তো সুবহানাল্লাহ ওইখানে আগুন দিয়ে মৌমাছিকে পুড়িয়ে মারতাম, যে কানের কাছে বুবু করে চলে যাচ্ছে। কিন্তু বিশ্বের নবী হযরত আলীকে বলেন, আলী যাও ওই পাহাড়ের পাদদেশে দেখো মৌমাছির চাক রয়েছে, মৌমাছি দাওয়াত জানাতে এসেছে তোমার নবীকে, সুখা রুটি খেতে দেখে দৌড়ে এসেছে, আর ওখান থেকে সালুন নিয়ে আসো। হযরত আলী বলেন, নবী মুস্তাফা যে পাহাড়ের কাছে যেই জায়গাতে বলেছেন ওই জায়গাতে মৌমাছির চাক মওজুদ রয়েছে। যখন মৌমাছি আসে এসে আবার গুনগুন করতে আছে সাহাবীকে, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রথমে তো মৌমাছি গুনগুন 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 করতেছিল, আমরা বিরক্ত অনুভব করছিলাম, আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা কেন এত বিরক্ত করে, এরা কেন এত জুলম করতে আছে, এরা কেন এত আমাদের কানের কাছে ভিনভিন করতে আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা ভিনভিন করতে আসেনি, তার নবীকে সুখা রুটি খেতে দেখেছে, তাই তারা দাওয়াত জানাতে এসেছে। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ মধু তো আনা হয়েছে, আবার কেন তারা এসে ভিনভিন করতে আছে? আল্লাহর নবী সাহিবে লাউলাক বলেন, আবার এসেছে এই কারণে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ওরে মৌমাছি এত সুন্দর, এত মিঠা, এত পরিষ্কার, এত স্বচ্ছ খাবার কোথা থেকে পেলি? মৌমাছিরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাজের ব্যাপার রয়েছে, গোপন ব্যাপার রয়েছে, আল্লাহর হুকুম হয়েছে আমরা যখন ফুল থেকে বেমজা বেস্বাদ ফুল থেকে রস সংগ্রহ করি, আল্লাহর হুকুম যখন ফুল থেকে রস সংগ্রহ করবে তা আমার প্যারা নবীর উপরে বেপনাহ দরুদ পড়বে। ইয়া রাসূলুল্লাহ ওই বেমজা বেস্বাদ রস থেকে ফুল থেকে যখন রস সংগ্রহ করি আপনার নামে বেপনাহ দরুদ পড়তে থাকি, দরুদ পড়ার পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আবার যখন এসে নিজের বাসায় ফিরে আসি উগলে দিই, আপনার উপরে আসার টাইমে বেপনাহ দরুদ পড়তে থাকি, আর দরুদ পড়ার কারণে আল্লাহ পাক এই খাবারে এমনি স্বাদ দান করেছে। হযরত শেখ সাদি আলাইহির রহমা বলেন, হে মুসলমান একবার কি ভাববে না যদি দরুদ পড়ে মৌমাছি বেস্বাদ বেমজা ফুল থেকে রস সংগ্রহ করে, আর রস সংগ্রহ করার পরে সুবহানাল্লাহ এমনি বেমজা বেস্বাদ ফুল থেকে রস সংগ্রহ করে, আর এত মিঠাস পয়দা হয়ে যায়। তোমরা যদি ওই নবীর উপরে দরুদে পাক পড়ো তোমাদের বেস্বাদ জিন্দেগি স্বাদ মজাদার হবে না, হবে না, সুবহানাল্লাহ ইনশাআল্লাহ হবে। নবী পাক মদিনা মুনাওয়ারায় আরাম করবেন, আপনার ইসলামের খিদমত পরিপূর্ণ হয়েছে। নবী মুস্তাফা আরাম করতে যাবেন, জিবরাইল আলাইহিস সালাম আপনার নবীর কাছে এসে
এসেছেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ আপনার দুয়ারে এমন একজন মেহমান এসেছে যে মেহমান কাউরির বাড়ির দুয়ারে যদি পৌঁছে যায় তো কেউ এতিম হয়ে যায়, কাউরির বাড়ির দুয়ারে যায় কেউ পুত্র হারা হয়ে যায়, কাউরির বাড়িতে যদি যায় পিতা হারা হয়ে যায়। ইয়া প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনি পর্যন্ত কাউরির দুয়ারে যাওয়ার জন্য তার পারমিশন প্রয়োজন হয়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে প্যারা মুস্তাফা আপনার পরে প্রলয়কাল পর্যন্ত যত কেহ আসবে নবী গো তাদের বাড়িতে যাবার জন্য তার পারমিশনের প্রয়োজন পড়বে না, কিন্তু আজ সে পারমিশন চাইতে আছে। নবী গো ইচ্ছা করলে পারমিশন দিন, না হলে ফিরে যাবার জন্য আদেশ দিয়ে দিন। আল্লাহর নবী বলেন না ডেকে লাও, জোরে পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন যাও ডেকে নিয়ে আসো। আল্লাহর নবী সাহিবে লাউলাক যেমনই বলা ইসরাঈল আলাইহিস সালাম আমার আপনার নবীর দরওয়াজাতে এসেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন হে প্যারা ইসরাঈল আলাইহিস সালাম আসার কারণ কি? বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান কবজ করার জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন। নবী গো আমি আসি নাই, আল্লাহ পাঠিয়েছেন তাই এসেছি। তা আদব বাক্য কি হচ্ছে? বাক্য হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার দিদারের মুশতাক, জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার দিদারের অপেক্ষা করতে আছেন। আল্লাহর নবী বলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এই ইসরাঈল তুমি জান কবজ করবে, কিন্তু তার আগে একটা কথা, এ প্যারা জিবরাইল আমার মদিনা মুনাওয়ারায় আরাম করার পরে আমার উম্মতির কি হবে? হায় আমার মদিনা মুনাওয়ারায় আরাম করার পরে আমার উম্মতির কি হবে? সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। রাসূল পাক সাহিবে লাউলাক জিবরাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহি বিহামদিহি খুশ খতরা যখন শুনালেন নবী মুস্তাফা সাহিবে লাউলাক সুবহানাল্লাহ, ওই টাইমেও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাত মুবারকের দিকে তাকিয়ে আছেন। মা জননীর হাতে একটা দাঁতন রয়েছে, জোরে পড়েন সুবহানাল্লাহ। হযরতে আয়েশাতুল হুমায়রা আমার নবী সহধর্মিনী, রাসূল পাক সাহিবে লাউলাকের সহধর্মিনী, আপনার আমার মা মা আয়েশা সিদ্দিকা বুঝলেন যে আল্লাহর রাসূল মদিনা মুনাওয়ারায় আরাম করবেন, তার আগেও চাঁদকে একবার মিসওয়াক করে নি, জোরে পড়েন সুবহানাল্লাহ। দাঁতনকে এত পছন্দ করতেন নবী আমার সুবহানাল্লাহি বিহামদিহি। আপনি যেমনই তাকানো মা আয়েশা সিদ্দিকা ইশারা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করবেন, দাঁতন করবেন। আল্লাহর নবী ইশারা করলেন, তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁতে নিয়ে চিবিয়ে দিলেন, নরম করে দিলেন। নবী মুস্তাফা সাহিবে লাউলাকের হাত মুবারকে দিলেন, নবী আমার দাঁতন করতে শুরু করলেন, জোরে পড়েন সুবহানাল্লাহ। এ আমার প্যারা ওই টাইম নবী আমার বলতে আছেন সালাত, হাই হাই আল্লাহ আল্লাহ, সালাত সালাত। এ আমার প্যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা আরাম করবেন, আপনার আমার জন্য তায়েফের ময়দানে লোহান করেছে। আবু জাহাল নবী মুস্তাফাকে একাই পেয়ে এত ঢিলা মেরেছে, শরীরকে রক্তাক্ত করে দিয়েছে। আমির হামজার কাজের লোক দেখতে পেয়ে দৌড়ে গিয়ে আমির হামজাকে বলে আপনার ভাতিজা যার নাম আছে মুহাম্মদ, আবু জাহাল একাই পেয়ে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। হযরতে আমির হামজার সহ্য হলো না, তলোয়ার মিয়ান থেকে বার করেছে। আবু জাহালের সামনে এসে ধনুকে করে তাকে মারতে শুরু করে দিয়েছে। বলেন তোমার এত বড় স্পর্ধা, আমার ভাতিজার উপরে তুমি হাত ওঠাও? তার একটাই তো কসুর, শেষ হক পথের দিশা দেখায়, সত্য কথা বলার আদেশ দেয়, নিজ স্ত্রীদের প্রতি সহানুভূতি করার তালিম দেয়, বাপ মায়ের প্রতি শ্রদ্ধা করার তালিম দেয়, বড়দের শ্রদ্ধা করার তালিম দেয়,
ছোটদের স্নেহ করার তালিম দেয়, চুগলি থেকে, গীবত থেকে, মদ্যপান থেকে, গুনাহ থেকে, নাপাকি থেকে, খারাপি থেকে বাঁচার আদেশ করে। এর জন্য তুমি পাথর মেরেছো, আমি পড়ে নিতে আছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিম্মত থাকে আবু জাহল সামনে আয়। এ আমার প্যারা আল্লাহর নবী সাহিবে লাউলাকের কাছে হযরতে আমিরে হামজা এসেছেন। আমার কেউ যদি দুশমন থাকে, তার যদি আপনি আমি বা কেউ বদলা নিয়ে আসে, তো আপনি আমি খুশি হয়ে যাব।